আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন আল্লাহ রব্বুল আলমিনের ৯৯টি গুণবাচক নাম আছে। তার মধ্যে একটি নাম হলো ইয়া হাফিজু। আজকের এই ভিডিওতে আপনাদেরকে ইয়া হাফিজু নামের এমন একটি আমলের সাথে পরিচয় করে দেব। কোনো পরিবারের কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে এমন একটা রোগের মধ্যে আছেন, যে রোগটা অনেক চিকিৎসা গ্রহণ করার পরে ওনার ভালো হইতেছে না, উনি কঠিন বিপদের মধ্যে আছেন এবং ওই লোকটা অনেক কষ্ট করতেছে, আজকের এই আমল করার পরে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির রোগ থেকে ওনাকে মুক্তি দান করবেন। প্রিয় দর্শক, আমি যে কিতাব থেকে আপনাদেরকে আমলটা দিতেছি, কিতাব সম্পর্কে আগে আপনাদের জানানো উচিত। এই কিতাবের নাম হলো আজমুদা ওয়াজায়েফ, অর্থাৎ কিছু কিছু ওজিফা আছে যেই ওজিফাগুলো সর্বসাধারণ করার দ্বারা ওনারা পরীক্ষিত। ওই পরীক্ষিত কিতাব থেকে মূলত এই আমলটি বর্ণিত। এই কিতাবটি হলো এমন একটি কিতাব, ধরুন কোনো একটা মসজিদের একজন পীর সাহেব আছেন, তো ওই মসজিদের অনেক মুসল্লি অনেক ধরনের আমল করছে। তো ওই মুসল্লিরা যে সমস্ত আমল করে যারা যে ফল লাভ করছে, হুজুরের কাছে গিয়া বলছে, হুজুর আমি তো আল্লাহর এই নামের আমলটা করে আমার এই রোগগুলো ভালো হয়েছে। তো ওই ব্যক্তির সমস্ত কথা শোনার পরে ওই পীর সাহেব হুজুর নিজে একটা কিতাব লিপিবদ্ধ করছেন যে এই নামের আমল এই জন্য করলে এই রোগটা ভালো হয়, এরকম পরীক্ষিত আমল। অতএব এই আমলটা সরাসরি কোনো হাদিসের মধ্যে বর্ণিত না বা কোরআন থেকে নেওয়া না, অর্থাৎ এই আমলটা করার পর কোনো একজন লোক ভালো হয়েছেন, ওনার কাছ থেকে কথাগুলো শোনার পরে একজন পীর সাহেব হুজুর তার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করছেন, সেখান থেকে মূলত এই আমলটা আপনাদের সাথে বলা। বিশেষ করে এখানে শিরিকের কোনো কথাবার্তা নাই এবং আল্লাহর নিকট আশ্রয় সাহায্য প্রার্থনা করা। অতএব আপনারা যদি আল্লাহর উপর ভরসা করার পরে এই আমলটা করতে পারেন, ইনশাল্লাহ যত পুরাতন এবং যত কঠিন আপনাদের রোগটা হয়ে থাকুক না কেন, আস্তে আস্তে সেই রোগটা ভালো হয়ে যাবে। প্রিয় দর্শক, ওইখানে বর্ণিত মানে এক ব্যক্তি, তার অন্য একটা বন্ধু ছিল, তার বন্ধুর ছেলে দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগতেছিল। তো এমন কোনো কবিরাজ নাই তাদের বাড়ির আশেপাশে, ওই ব্যক্তি যায় নাই। অনেক ডাক্তারের ওষুধ গ্রহণ করছে, অনেক ধরনের কবিরাজের কাছে গেছে, অনেক হোমিওপ্যাথি ওষুধ খাইছে, যে যেখানে বলছে সেখানে গেছে, কিন্তু তার সন্তানের কোনোভাবে তার সেই অসুস্থ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দিতেছে না। মূলত সঠিক চিকিৎসা তারা গ্রহণ করতে পারতেছে না। তো কী করা? পরে যখন কোনো একজন হুজুরের কাছে গেছেন, হুজুর ওই ব্যক্তিকে বলছে, তুমি ইয়া হাফিজু এই নামের আমল করবা। তো ওই পীর সাহেব হুজুর বলছে, প্রথমত তোমার বাড়ির যে সমস্ত লোক আছে সকল মানুষকে বলবা তারা জন্য বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফতে গুণবাচক নাম ইয়া হাফিজু এই নামটা বেশি বেশি পাঠ করে। এটা বাড়ির প্রত্যেকটা সদস্যকে বলবা বেশি বেশি পাঠ করার জন্য। অজু থাকুক অথবা অজু না থাকুক, সব সময় উঠতে বসতে বলবা এই দোয়াটা পাঠ করার জন্য। যিনি রোগী সেও পাঠ করবে এবং বাড়ির অন্য যে কোনো সদস্য তারাও পাঠ করবে। অতএব যখন তোমরা ওই রোগীকে খাবার খাওয়ার জন্য কোনো কিছু দিবা, সাধারণ আগের যুগে তো ভাত ছাড়া, এখন বর্তমান যেরকমভাবে আমরা অনেক জিনিস খাই, তখন তো আর এরকম জিনিস ছিল না। তো এখানে ভাতের কথা মূলত উল্লেখ করা আছে। আপনি চাইলে রোগী যদি ভাত না খাইতে পারে, অন্য ফলমূল বা যে কোনো খাবার জিনিসের উপর এই আমলটা করতে পারেন। তো প্রথমত হলো সবাইকে ইয়া হাফিজু এই নামটা বেশি বেশি পড়ার কথা বলছেন, এবং দ্বিতীয়ত রোগী যেই খাবারটা খাইবে অর্থাৎ ভাত, ভাত রান্না করার পরে 11 বার ইয়া হাফিজু আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফতি গুণবাচক নাম পড়ার পরে ভাতের মধ্যে একটা ফু দিবে, এবং সেই ভাত যিনি রোগী উনিও খাবেন এবং বাসার অন্য ব্যক্তিরা যদি খায় তাহলে কোনো ধরনের সমস্যা হবে না। অতএব সবাই খাইতে পারে। আর রোগী যদি এমন রোগী হয় যেখানে ভাত উনি গ্রহণ করতে পারে না, উনি সর্বোচ্চ আপনার ফলমূল বা বিস্কিট এগুলো ছাড়া অন্য কোনো জিনিস খাইতে পারে না, তাহলে রোগী যেই খাবারটা খাইবে ওই খাবারের মধ্যে ইয়া হাফিজু এই আল্লাহ রাব্বুল আলামিনের সিফতি গুণবাচক নাম 11 বার পড়ার পরে একটা ফু দিব, তারপর খাইব। ধরুন আপনারা সাধারণভাবে আমাদের পরিবারে 2বার রান্না করা হয়, সকালে একবার এবং রাত্রে একবার। সকাল রান্না করার পরে সকাল দুপুরের সময় খাবার খাই এবং রাত্রেবেলা রান্নার দ্বারা রাত্রেবেলা খাবার খাই। তো যে 2বার মূলত রান্না করলো ওই 2বার মূলত ওই ভাতের মধ্যে ফু দিল,
অথবা যদি কোনো পরিবারে 3বার রান্নাবান্না করে তাহলে 3বার ভাতের মধ্যে ফু দিল। এভাবে একাধারে 8 দিন পর্যন্ত ভাতের মধ্যে ফু দিতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইয়া হাফিজু নামের আমল করতে হবে। তো ওই কিতাবে বর্ণিত যেই ব্যক্তির কোনো ধরনের রোগ ভালো হইতেছে না, উনি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে এই আমলটা করার পরে 8 দিনের মাথায় ভালো হয়ে গেছে গা। সেই সাথে যিনি অত্যন্ত রোগী ওনাকে বলবেন একজন ভালো মাদ্রাসার কবিরাজের কাছে গিয়া ঝাড়ফুঁক করানোর জন্য। কারণ অনেক রোগ এমন আছে যে রোগগুলা মূলত বদনজরের কারণে মানুষের শরীরে লাগে। আর বদনজরের কারণে যদি কোনো রোগ মানুষের হয়ে যায়, সাধারণ যে ওষুধগুলো আছে এই ওষুধগুলোর দ্বারা তাদের কাজ হয় না। প্রথমত বলবেন একজন নিকটতম মাদ্রাসার কোনো উস্তাদ যিনি কবিরাজি করে ওনার কাছ থেকে ঝাড়ফুঁক করে আনার জন্য। তারপরে আপনারা এই বাতের উপর ইয়া হাফিজু নামের আমল 8 দিন পর্যন্ত করবেন। ইনশাআল্লাহ 8 দিনের মধ্যে দেখবেন যত পুরাতন এবং কঠিন রোগী থাকুক আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুস্থ করে দিবেন।